আরামবাগ উৎসবকে ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুক্রবার মেলার মাঠ পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে হুগলির আরামবাগের প্রাণের উৎসব আরামবাগ উৎসব। এবছর এই জনপ্রিয় মেলা ৩৯তম বছরে পা রাখছে। উৎসবের প্রস্তুতি ও জননিরাপত্তা সুনিশ্চিত করতে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগের এসডিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং সহ একাধিক প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা মেলার মাঠ ঘুরে দেখেন। পুলিশ আধিকারিকরা গোটা এলাকা পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন। উৎসবের দিনগুলিতে বিপুল মানুষের সমাগম হয়, সেই কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে মেলার মূল প্রবেশ ও প্রস্থান পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সুষ্ঠুভাবে মেলা পরিদর্শনের বিষয়গুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিও এখন তুঙ্গে। প্রতি বছরের মতো এবারের আরামবাগ উৎসবে বিনোদনেরও বিশেষ আয়োজন থাকছে। মেলার প্রথম দিন মঞ্চে থাকবেন ইন্ডিয়ান আইডল খ্যাত মানসিক ঘোষ। এছাড়াও বিভিন্ন দিনে থাকবেন হলিউড ও বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। মেলার শেষ দিনে চমক হিসেবে উপস্থিত থাকবেন সুপারস্টার জিৎ। সব মিলিয়ে এবছর আরামবাগ উৎসব একেবারেই জমজমাট হয়ে উঠতে চলেছে। আরামবাগ মেলা অন্যান্য বারের চেয়ে ছাপিয়ে যাবে, আমরা আশা রাখছি সেরকম, এবং পুলিশও সেইভাবে সিস্টেমেটিক এগোচ্ছে যাতে কোনো অশান্তি না হয়। ভিআইপিদের জন্য কি আলাদা কোনো সিটের ব্যবস্থা? না, ভিআইপি বলে ইসলাম কিছু নেই। আমাদের যারা একটু গণ্যমান্য ব্যক্তি এখানে আসবেন, আমরা তাদের সামনে একটু বসিয়ে দেবো। আজকে কি মাঠ পরিদর্শন করতে এসেছেন? হ্যাঁ, আজকে যেহেতু প্রশাসনের লোকেরা এসছে, আমরাও এসেছি। আমরা এই সামগ্রিক যে ব্যবস্থাপনা আরামবাগ উৎসবকে কেন্দ্র করে সেটা একবার পর্যবেক্ষণ করে গেল। কি দেখলেন মাঠের মধ্যে, কি দেখলেন? মাঠের ভেতরে দেখলাম যে বিভিন্ন জায়গায় স্টল হচ্ছে এবং এন্ট্রি এক্সিটটা ভালো করে দেখলাম, যাতে যেহেতু প্রচুর জনসমাগম হবে, জননিরাপত্তাটা আমাদের অগ্রাধিকার পায় সবসময়, সেটাই আমরা দেখলাম। প্রতি বছর দেখা যায় যে যেখানে নাগরদোলনাগুলো যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় প্রতি বছরই ঝামেলা একটা সৃষ্টি হয়, সেটা নিয়ে কতটা দেখছেন? হ্যাঁ, মানুষ যাতে ঝামেলা না করে সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন করছি, এবং আমরাও দেখব যাতে যারা ঝামেলা করছে তারা যাতে ঝামেলা না করতে পারে। পদক্ষেপ কী নেওয়া হয়েছে? পদক্ষেপ পুলিশি ব্যবস্থা পুরো ভালো রকম থাকবে, এবং এখানে আমাদের ক্যাম্প থাকবে একটি। সেই ক্যাম্পের মাধ্যমে আমরা এইখানকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করব যারা আসবে। আগের দিন কলকাতা পুলিশের পরীক্ষা এবং তারপরের দিনই একটা মেলা, পুলিশ প্রোটেকশন তো লাগবে, তারা কীভাবে সামনে? আমাদের ওগুলো অভ্যেস আছে, কোনো অসুবিধা নেই। আমাদের পুলিশি ব্যবস্থা আগের বছরের তুলনায় আরও বেশি করে ঢেলে সাজানো হচ্ছে। সাধারণ মানুষ নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে যাতে আরামবাগ উৎসব সকলেরই একটা সারা বছর ধরে ওয়েট করে থাকে, সকলে যাতে ভালোভাবে নির্বিঘ্নে আসতে পারে, এবং আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির তরফ থেকে সামগ্রিক ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব ভালোভাবে সব কিছু মাথায় রেখে, এবং আগের বছরের যে এক্সপিরিয়েন্স হয়েছে, অতীত যে বাস্তব যে ঘটনাগুলো, সেগুলো মাথায় রেখে ওনারা করছে। ভিআইপিদের কোনো আলাদা ব্যবস্থা থাকবে? সেগুলো যেরকম থাকে সেরকমই থাকবে। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।